আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আমি ড্রাগন ক্ষেতের ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এবং আপনারা মতামত জানাবেন যে আসলেও এই ড্রাগন ফলগুলি কেমন হয়েছে। এবং এই ড্রাগন ফলগুলো আসলেও দেখেন অনেক সৌন্দর্য এবং অনেক সুন্দর বড়, এবং আসলেও এত সুন্দরভাবে ড্রাগন ফলগুলো হয়েছে। আপনাদের আমি পুরা বাগানটাই দেখাবো। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এবং দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন, যাতে আপনাদের আমি এই নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন উপহার দিতে পারি, নতুন নতুন কোনো এলে আপনাদের উপহার দিতে পারি। দেখেন আসলেও প্রচণ্ড বড় একটি ড্রাগন ক্ষেত এবং আল্লাহর রহমতে অনেক সুন্দর ড্রাগন ফল ধরেছে। এবং যারা যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই মতামত জানা দিবেন। আর এই ড্রাগন ফলের ক্ষেতটা আসলেও প্রচণ্ড বড়, এবং আসলেও আমার একটু শারীরিক সমস্যার কারণে আমি পুরা ক্ষেতটা করতেছি না। আসলেও আমার প্রচণ্ড জ্বর, এবং জ্বর নিয়ে তারপরেও আসছি যে আসলেও ড্রাগন ক্ষেতটার দিকে আমার মনে আর মানলো না। তাই আমি আসলে এই ড্রাগন ক্ষেতে আপনাদের জন্য আসলে বহুদিন হলে আমার চ্যানেলে এই ভিডিও ছাড়া হয় নাই, এবং আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তাই আবারও চলে এলাম আমি এই ড্রাগন ক্ষেতে। আসলেও চাষির যে পরিমাণে ধরছে এবং যে পরিমাণে প্রচণ্ড পরিমাণে খরচ, আসলেও ফসল ধরলে পারেও যদি দাম না থাকে, অল্প দামে বিক্রি হচ্ছে এই ড্রাগন ফল। তারপরেও ফলগুলো আল্লাহর রহমতে অনেক সুন্দর ধরেছে এবং সুন্দরভাবে গাছের দেখেন এত সুন্দর সমানান যে ফলগুলো হয়ে আছে। আমি চারিদিকেই ধরেছি। আসলেও আমার শরীরের পরিস্থিতি খারাপের জন্য তারপরেও আমাকে আসলে আপনাদের আমার অনেক প্রিয় বন্ধুরা আছে যাদের জন্য আসলেও যে ভিডিও করতে হয়, এবং ভিডিও না করলেই না। তবে এই ড্রাগন ফলের উন্নত মান, যদি আপনারা কেউ সরাসরি এই ড্রাগন ফল কিনতে চান, এই ড্রাগন ফলের এটা হল নাটোর জেলা, লালপুর উপজেলা এবং সালামপুর বাজার হইতে কেশববাড়িয়া গ্রামে এই ড্রাগন ক্ষেত চাষ করা হয়েছে। এবং আল্লাহর রহমতে আপনার এই বাগানে আল্লাহ পাকের রহমতে অনেক সুন্দর ড্রাগন ফল, এবং এই ফলগুলো প্রত্যেকটা লাইনে আল্লাহর রহমতে ভালো আছে এবং সফলতার চাষ। আপনারা যদি কেউ ড্রাগন ফল চাষ করতে চান অবশ্যই এইভাবে ড্রাগন ফল চাষ করতে হবে। এবং আপনাদের মতামত অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওতে আপনারা জানা দিবেন। আর অবশ্যই যে একটা চাষির আমরা আসলে ফসল ফলাই, আমরা ফসল ফলানোর পরে একটা চাষি ফসল ফলানোর পরেই যে আমরা এই ফসলগুলো আসলে ফলগুলো একটা মৌসুমি ফল, ড্রাগন ফল হচ্ছিল একটি মৌসুমি ফল। আসলে কতটা পরিশ্রম করতে হয় একটা কৃষককে এবং একটা চাষিকে, কতটুকু পরিমাণ পরিশ্রম করলে কেন এত সৌন্দর্যভাবে ফসল ফলাতে পারে এবং সৌন্দর্যভাবে এই ফসল তৈরি করতে পারে। আসলেও কতটুকু পরিশ্রম করলে পারে গান এই ফসল উৎপাদন করতে পারে। এবং উৎপাদনের পরেও আমার শরীর একটু খারাপ হওয়ার পরেও তারপরেও আমাকে বাধ্যমূলকভাবে আমি এই ভিডিওটা করছি। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমি কোনো জায়গায় আপনাদের মাঝে হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে, এবং নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য, নতুন নতুন ভিডিও আপডেট নেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন। হয়তোবা আপনাদের ভালোবাসা পাইলে আমি নতুন নতুন আপনাদের উৎসাহ পাইলে পারে আমি নতুন নতুন আরো ভিডিও তৈরি করতে সক্ষম হব এবং আপনাদের পাশে আমি থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন।